হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গেম প্লে করবো। সেই গেমটির নাম হলো স্টাম্বেল গাইস। তো আমি বেশি দেরি না করে গেমটি স্টার্ট করছি। প্রথমে আমি ইভেন্টসে যাব, তারপরে ব্লকটা সিলেক্ট করব, কারণ এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো গাইস, আপনারা যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। তো এই ব্লক ড্যাশে মেনলি 4টি পাওয়ার থাকে এবং 4টি পাওয়ারের মধ্যে থেকে আমি যে কোনো একটি পাওয়ার পেতে পারি। তো দেখি আমি কি পাওয়ার পাই। আমি চাই হয় টেলিপোর্টেশন পাওয়ার, না হলে উড়ার পাওয়ার। তো দেখি, লেটসি কি পাই আমি। এখানে দেখছি আমি বাদেও মেলা কয়জন আছে, 31 জন। তো আমি গাইস টেলিপোর্টেশন পাওয়ার পেয়ে গেছি, মানে সবচেয়ে ভালো পাওয়ার। তো আমাকে টেলিপোর্টেশন পাওয়ারটি ভালোভাবে ইউজ করতে হবে। তো আমি প্রথমে চিহ্নিত করে নিব যে কাদের কাদের কাছে কুড়াল রয়েছে, তাদের কাছ থেকে আমাকে দূরে থাকতে হবে। এই যে দেখেন, আমাকে কুড়াল দিয়ে মারছে খালি। তো দেখি, দেখছি আমি জিততে পারি নাকি। তো আসলে এখানে আমি বাদেও অনেক ভালো ভালো প্রো প্লেয়ার রয়েছে, যেমন এই যে দেখেন সামনে গোল্ড র্যাঙ্কের। কিন্তু আমি বেশিরভাগ দেখছি সব উড র্যাঙ্কেরই। কিন্তু আমি র্যাঙ্ক আপডেট করছি না, কারণ র্যাঙ্ক আপডেট করলে যারা আসল প্লেয়ার তারা বুঝে যায় যে এই বট নাই আসল প্লেয়ার, যে এই ভেবে আমাকে মারে হেভি। তো আমি দেখি জিততে পারি নাকি। তো দেখিয়ে যে এবার সব বটলাগুলো আউট হয়ে গেল, আমি জিততে পারি নাকি দেখি। উফ, তো হেভি জ্বালাচ্ছে এরা। এখানে এই যে গাড়ি যার কাছে আছে তার কাছেই কুড়াল আছে, তার কাছ থেকে অবশ্যই আমাকে সাবধানে থাকতে হবে গাইস। তো লেটস সি, দেখি আমি জিততে পারি নাকি। আমার টেলিপোর্টেশন পাওয়ারটি আমাকে অনেক সাহায্য করছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো যেন আমি জিততে পারি। তো আপনাদেরকে একটা ট্রিক দেখাই আমি। এই যে আপনি যদি এখানে দাঁড়ান এবং যদি স্লাইড মারেন, তাহলে দেখবেন আপনি একটা সিঁড়ির উপর দিয়েই যেতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে ট্রিকটা আরেকবার করে দেখাই। এই যে আমার তো হলো না। তো আমার যেহেতু পাওয়ার রয়েছে আমি বেঁচে গেলাম, না হলে মনে করেন আমি হেরে যেতাম। তো ওয়েভ 19 চলে এলো আস্তে আস্তে দেখতে দেখতে, কিন্তু কেবল 27 জন এলিমিনেট হয়েছে। এবার দেখবেন আপনারা অনেক কয়জন এলিমিনেট হবে। তো দেখি কয়জন এলিমিনেট হয়। না, একজনও এলিমিনেট হলো না। কিন্তু এই যে ব্ল্যাক গোকু, এর কাছে সাবধানে থাকতে হবে, কারণ এর কাছে অনেক ভালো একটি পাওয়ার রয়েছে, কুড়াল মারা। তার স্কিল রয়েছে, তাই সে এত দূর এগিয়ে আসতে পেরেছে। তার কাছে যদি স্কিল না থাকতো তাহলে সে এত দূর এগিয়ে আসতে পারতো না। তো তার কাছ থেকে আমাকে দূরে দূরে থাকতে হবে, কারণ সে যখন তখন কুড়াল দিয়ে মেরে দিতে পারে। কিন্তু গাইজ, তার কাছ থেকে যেভাবে হোক হটে থাকতে হবে, কারণ দেখছি আমি সে সবাইকে ফাঁসানোর চেষ্টা করছে। যাই হোক, এখনো 27 জনই আছে গাইজ, আমরা সবাই ভালো খেলি। এখনই না, আমি ভেবেছিলাম যে একজন হয়তো বা আউট হয়ে যাবে, কিন্তু সে আউট হলো না। তো এই খেলাটি মনে হয় অনেকক্ষণ ধরে চলবে। আপনাদের কি মনে হয় আমি জিতবো না কে জিতবে? তো গাড়িওয়ালার কাছে দূরে থাকতে হবে। গাড়িওয়ালার আমি নাম দিলাম গাড়িয়াল ভাই। গাড়িয়াল ভাই দেখছি আমাদের হাসি রিমোট দিচ্ছে। তো গাড়িয়াল ভাই আমাদের একটি জিনিস সাহায্য করছে, এই যে যখন কঠিন ব্লক আসছে না, সে নিচের দুইটা ছুঁয়ে উপরের দুইটা ভেঙে দিচ্ছে, যার কারণে আমি যেতে পাচ্ছি। এই যে দেখেন, ভেঙে দিয়েছিল যেহেতু, ওর উপর দাঁড়িয়ে আমি চলে আসতে পারলাম। তো আমি ঘন ঘন পাওয়ার ইউজ করব না, কারণ যখন তখন বড় ওয়েভ আসতে পারে, আর বড় ওয়েভ আসার কারণে আমাকে পার হতে হবে যেহেতু। তো আমি যদি প্রথমে পাওয়ার আগে আগে ইউজ করি তাহলে আর পার হতে পারবো না। তো গাইজ, এখনো পর্যন্ত কেবল একজন এলিমিনেটেড হলো, এখনো এলিমিনেটেড বাকি আছে।
তো আমার একটি ভুল হয়ে গেল। তারপর আমি টেলিপোর্টেশনের পাওয়ারের মাধ্যমে চলে এসেছি। গাইজ এখানে সবাই ভালো খেলে, কেউ কারো থেকে কম না, কিন্তু আমাদের গাড়িয়াল ভাই দেখছি খালি হাসি ইমোট মারছে, কারণ সে বুঝাতে চাচ্ছে যে না আমি ভালো, আমাকে দেখে তোমরা ভয় পেও না। সে হয়তো বা এই কথাটি বুঝাতে চাচ্ছে। তো দেখতে দেখতে আমরা ওয়েভ 40-এ চলে এলাম। ওয়াও গাইস, জিতে গেছি। তো আমার গেম প্লেটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই যে দেখেন গাইস, তো এরপরে আপনাদের সাথে অন্য গেম প্লে নিয়ে দেখা হবে। বাই।